হ্যালো এভরিওয়ান, এখন রাত বাজে 9:30। আমরা একটু বাইরে গিয়েছিলাম মূলত হলো আইব্রোটা প্লাক করার জন্য। আইব্রোটা প্লাক করে আসলাম, বেশ ভালোই হয়েছে। আর বাইরে গেলে কিছু না কিছু প্রয়োজন থাকে, সংসারী মানুষ বলে কথা। সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটাও করলাম, অনেক কিছু টুকিটাকি বললে ভুল। দেখাই কি কি কেনাকাটা করলাম। এখানে নিয়েছি হলো 2টা ঢাকনা খাবার দাবার ঢাকার জন্য, দেখি বুড়ি। তারপরে এই স্ট্যান্ডগুলো নিলাম, টেবিলের উপর গরম খাবার দাবার যাতে সুন্দর মতো রাখতে পারি। আছে আরও কয়েকটা নিলাম, 3টা নিয়েছি। এগুলো 20 টাকা করে নিল। তারপর নিলাম হলো একটা প্রয়োজনীয় জিনিস, সেটা হলো কড়াই। মানে ওইগুলো ধরে না মা, বাইরে থেকে নিয়ে আসা হয়েছে নোংরা। আর নিয়েছি হলো সুন্দর 2টা কড়াই। একটা নিলাম হলো নিরামিষ কড়াই, যেদিন নিরামিষ রান্না বান্না করা হয় যাতে রান্না করতে পারি। আরেকটা নিলাম হলো যেদিন একাদশী করা হয়, মানে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। মূলত বড় একটা আছে, এর আগের একাদশীতে যে কড়াইতে রান্না করলাম ওইটা খুব ভালো কড়াই, কিন্তু বেশ বড় নিলাম। 2টা 2 সাইজের, মানে একটা হলো সাইজ 5 আর একটা 6, মানে এক সাইজ ছোট বড়ই আর কি। 2টা নিল মনে হয় 400 কত টাকা। এই তো আরও আছে, সবজি বাজার টাজার অনেক কিছুই করে নিয়ে আসা হয়েছে। আর এখানে নিয়ে আসা হয়েছে সবজি বেশ অনেক কিছুই, শাক, তারপর আছে কচু। ব্যাগের যে অবস্থা, এমনিতেও সব কিছু বেছে পরিষ্কার করে রাখতে হবে। দেখো তো ব্যাগের কি অবস্থা, কি কাটবো রে মা। দেখো ব্যাগের কি অবস্থা। আছে হলো কলমি শাক, আছে কচু, সবজি বলতে এই। আরও তোমার বাবার বলছিল পেঁপে আনতে, না আনে নাই। আমি হলো একটা দোকানে দাঁড়িয়েছিলাম, মানে ওই যে হাড়ি পাতুলের দোকানে। এখানে আছে আরও অনেক কিছু, শুকনা মরিচ, তারপর এখানে আছে আদা, আর এখানে আছে ফল মানে মালটা। ও সাথে একটা ব্যাজলিন আছে আমার জন্য। কচু টচু কাটলাম, এই যে হাতের 12টা বেজে গেছে। মানে কলমি শাক কচু সব কেটে টেটে পরিষ্কার করে রাখলাম সকাল সকাল যাতে রান্না করতে পারি। আর না হলে ফ্রিজে রাখলে জায়গাও হবে না, কি অবস্থা হাতের। কাজকর্ম তো অনেক হলো, ভীষণ ক্ষুধা লেগে গেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এই তো আমি শুধু বাকি ছিলাম। খাওয়া দাওয়া করবো, কিচেন পরিষ্কার করব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম যাব। আবার ভোরে উঠবো, সকাল সকাল রান্না বান্না করব। এইভাবেই দিন যায়, রাত আসে। সকাল সকালে আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে মনে হয় বৃষ্টি আসবে। 6:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। গুড মর্নিং সবাইকে। উঠে কত কাজকর্ম করলাম, মানে ঝাড় দিয়ে মুছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, অনেকটা হয়েও গেছে। আজকে সকালে কিন্তু অনেক কিছু রান্না করব, অনেকটা রান্না হয়েও গেছে, আবার কিছু বাকিও আছে। এখানে হলো তেলাপিয়া না, পাবদা মাছ আর ইলিশ মাছের মাথা আছে, তো হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো চলুন এই যে রান্নাগুলো বাকি আছে এইগুলো আগে কমপ্লিট করি, তারপর কি রান্নাবান্না করলাম সব কিছু শেয়ার করব। ইলিশ মাছের মাথা আর কানসা তো ভেজে তুলে নিলাম, এখন পাবদা মাছগুলো ভেজে নেব। পাবদা মাছগুলো এর আগে নিয়ে আসছিল, একদিন রান্না করা হয়েছিল, খেতে ভীষণ ভালো ছিল। আর এই যে বাকিটা আজকে রান্না করব। তো মাছ ভাজা কমপ্লিট, একটুও লাগেনি, আজকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলে গোটা জিরা, তারপর আলু দিয়ে একটু ভেজে এখন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। একটু জলও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, খুব ভালো করে কষিয়ে নিতে পারি। পেঁয়াজ ছাড়া রান্না। পাবদা মাছটা দেখা যায় একদম এরকম আদা বাটা দিয়ে, তারপর মশলা টশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, বা কাঁচামরিচ দিয়ে একদম কম মানে তেল মশলায় রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি আজকে একটু ঝাল করেই রান্না করলাম। পরিমাণ মতো জল অ্যাড করে এখন দিয়ে দেবো হলো ভেজে রাখা মাছগুলো, কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। ব্যাস ফুটে উঠলে তারপর পরিমাণ মতো রেখে নামিয়ে নেব। আজকের গরম মশলা পেস্ট এই মাছে দেব না, এমনিতেই রান্না করে নেব। মাছটা ভালো খেতে, এমনিতেই ভালো লাগবে। আর রান্নার বাকি রইল হলো কচু শাক।
তো কচু শাকটা রান্না করার জন্য তেলে দিয়েছি হলো কালিজিরা ফোড়ন, বেশি করে পেঁয়াজ রসুনের কুচি একদম লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মাছের মাথা, তারপর কচু শাক। এই কচুটা ভালো ছিল, মানে কাটার সময় হাত চুলকায়নি। বেশি করে কাঁচামরিচ দিলাম, একদম অনেক ঝাল হবে, কারণ অনেক সময় দেখা যায় কচু খেতে ইচ্ছা করলেও খায় না, একটা কারণ হাত চুলকায়। কাটলে যখন পরিষ্কার করে ধোয়া হয় তখনও হাত অনেক চুলকায়, এর জন্য তো হালকা একটু হাত চুলকাইছিল যখন আমি ধুয়ে নেই তখন। তারপর একটু পরেই ঠিক হয়ে গিয়েছিল। এই যে ভালো করে সব কিছু মিশিয়ে তারপর ঢেকে আস্তে আস্তে করে রান্না করে নিতে হবে। কচু কিন্তু রান্না করতে অনেক সময় লাগে। আর আজকে কি হয়েছিল, আমি অন্য একটা কাজ করতে গিয়ে একটু মানে লেগে গিয়েছিল, তা না হলে আরও বেশি ভালো হতো। তারপর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। এইবার দেখাচ্ছে কি কি রান্না করলাম। এটা হলো শাক, কলমি শাক, তারপর পাবদা মাছ, লাউ দিয়ে পাঙাশ মাছ, তারপর হলো কাতল মাছ, ডাল। আর তারপর একদম আমি স্নান করে চলে এসেছি। এখন চলে যাব হলো ঠাকুর পূজা দেওয়ার জন্য। মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি আর একটু দেরি করিনি, ভাবলাম আগে স্নান কমপ্লিট করে পূজাটা দিয়ে নেই, তা না হলে দেরি হয়ে যায়। একটু যদি মানে দেখা যায় বসি বা অন্যান্য কাজকর্মে হাত দেই, তো ভাবলাম আগে পূজা দিই তারপর অন্যান্য কাজকর্ম করব। তো ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, সবাই ঠাকুর দর্শন করে নাও, একদম শান্তি। সারাদিনের সব ক্লান্তি সব কষ্ট দূর হয়ে যায় যখন সন্ধ্যা হয়ে গেছে। তো গাছগুলোতে একটু জল দেবো। এই তুলসী গাছটায় 2-3 দিন হয়েছে জল দেওয়া হয় না, কেমন হয়ে গেছে। হাস যদি জল না দিই তাহলে গাছে 12টা বেজে যাবে একদম, তাই তো একদম ঢুলে পড়ছে। এই টবগুলো হলো ফেটে গেছে, নতুন টব আনতে হবে, আনাই হচ্ছে না। আর এই ইনডোর প্লান্টগুলো ভিতরে রাখা ছিল, এখন জল দিয়ে পরে নেব, তাহলে ভিতরে জল পড়ে। বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম। কাশি হয়েছে বেশ অনেক দিন, ঠিক হচ্ছে না, আবারও ওষুধ খাচ্ছি। আর এই ওষুধ খাওয়ার কারণে দেখা যায় ঘুমালে আমি মানে সহজে ঘুম থেকে উঠতেই পারি না, আর এত বেশি দুর্বল লাগে। ঠান্ডা কাশির ওষুধ খেলে তো এমনিতেই দেখা যায় ঘুম বেশি হয়। তো এখন আসলাম একটু কিচেনে, চা করবো, কারণ আজকে সারাদিনে চা খাওয়া হয়নি, এখন একটু চা খেতে হবে, তা না হলে ভালোও লাগতেছে না। তারপর এইদিকে সিমন শোনার জন্য এই যে দুধটা ভিজিয়ে রাখছি, বরফটা ছাড়লে জাল করে দেব। সকালে এই যে একটু আদা থেতো করে রাখছিলাম রান্না করার সময়, রান্না ব্যবহার করছিলাম আর ভাবছিলাম এইটুকু দিয়ে হলে একটু চা খাবো, কিন্তু সেই সময়টাই আমার হয়নি। মেয়ে আমার ঘুমিয়ে আছে। নিতে আসলাম হলো ট্রাইপডটা। ফিল্টারে জলও দিতে হবে। চা রেডি, আর সাথে আছে বিস্কুট। চা ঠান্ডা হয়ে গিয়েছিল না জানি না, কারণ চা করার পর কারেন্ট চলে গিয়েছিল, বেশ কিছু সময় ছিল। বসেছিলাম স্টিমন সোনার পাশে, ও এখনো ওঠেনি। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এমনি তো অনেক বেশি গরম চা খাই না, কিন্তু আজকে বেশি ঠান্ডা হয়ে গেছে। তাকে নিয়ে পড়তে বসাইছিলাম, সে পড়াশোনা করেছে, তারপরে এখন কি করবে আমার বুড়ি, ভাত খাবে, ক্ষুধা লাগছে তার, খাবার খাবে। হ্যাঁ ভালো কথা বলো, বলো না। ছোট্ট একটা মনা, তুমি সপ্তাহে 7 দিনের নাম বলো তো, শনিবার এগুলো বলো তো।